আসসালামু আলাইকুম। কুশি কাঁটা দিয়ে সুন্দর ছোট এই ব্যাগটি কিভাবে বানিয়েছি এখন আমি আপনাদের সাথে এটাই শেয়ার করব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এই ব্যাগটি বানানো খুবই সহজ এবং সুন্দর। আমি এই ব্যাগটি বানানোর জন্য 2টা কালারের সুতা নিয়েছি এবং প্রথমে আমি কাজ করব এই কালারের সুতা দিয়ে। আমি এখানে একটা স্লিভ নট তৈরি করে নিলাম। এবার এখান থেকে আমি চেন করব। আমি এখানে 25টি চেন করব। আপনারা বড় বানাতে চাইলে বেশি পরিমাণে চেন করবেন। মোবাইল ব্যাগের জন্য এই 25টি চেনই যথেষ্ট। তাই এখানে আমি 25টি চেন করে নিচ্ছি। এখানে 25টি চেন করে নিয়েছি। এবার 25টি চেন করে নিয়েছি। এবার এখান থেকে আমি আরও 3টা চেন বেশি করব। এই 3টা চেনকে একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং এই 3টা চেনকে বাদ রেখে 4 নম্বর চেনের গ্যাপে আমি একটা ডাবল ক্রোশে করে দিচ্ছি। এই একই গ্যাপে আমি আরও একটি ডাবল ক্রোশে করে দেব। এবার এর পরের চেনের গ্যাপে একটি ডাবল ক্রোশে করে দেব। এর পরের চেনের গ্যাপে একটি ডাবল ক্রোশে করব। এভাবে এখানের প্রতিটি চেনের গ্যাপে আমি একটি করে ডাবল ক্রোশে করব। শেষের গ্যাপটি বাদ রাখব। এই ব্যাগটি বানানোর জন্য শুধুমাত্র ডাবল ক্রোশে এবং সিঙ্গেল ক্রোশে পারলেই হবে। এভাবে আমি পুরো কাজটাই করে নিয়েছি এবং শেষে আমি একটি গ্যাপ বাদ রেখেছি। এই গ্যাপটিতে আমি 4টি ডাবল ক্রোশে করে নেব। এই একটা গ্যাপে 4টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। এই ব্যাগটি বানানো খুবই সহজ এবং দেখতে খুবই সুন্দর। এখানে 4টা ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার অপর পাশের চেনের যে গ্যাপগুলো রয়েছে আমি সেই গ্যাপগুলোতে কাজ করব। এবার এর পরের যে গ্যাপ রয়েছে এই গ্যাপটিতে আমি একটা ডাবল ক্রোশে করে দেব। একটা চেনের 2টা লুপ থাকে, আমি অপর লুপে কাজ করছি। এবার এই পাশেরও প্রতিটি চেনের গ্যাপে আমি একটি করে ডাবল ক্রোশে করে দেব। এভাবে এই পাশেরও পুরো কাজ কমপ্লিট করে নেব। পুরো কাজটাই করে নিয়েছি। এখানে একটি গ্যাপ বাদ রেখেছি। দেখতে পাচ্ছেন কাজটা কেমন হয়েছে। এই গ্যাপটিতে এবার কাজ করব। এই গ্যাপটিতে আমি 2টি ডাবল ক্রোশে করব। আমি এখানে কাজ শুরু করেছিলাম 2টি ডাবল ক্রোশের মাধ্যমে এবং এখানে 2টি ডাবল ক্রোশে করে নিলাম। এখানে 3টি চেনের মাধ্যমে কাজ শুরু করেছিলাম। এবার এই 3 নম্বর চেনের গ্যাপে একটা স্লিভ স্টিচের মাধ্যমে কাজটাকে জয়েন করে দেব। এই লাইনের কাজ শেষ হয়ে গেল। দেখতেই পাচ্ছেন কাজটা কেমন হয়েছে। এবার পরবর্তী লাইনের কাজ করব। এর জন্য এখানে আমাকে 3টা চেন করে নিতে হবে। এবার এর পরের চেনের যে গ্যাপ রয়েছে সেই গ্যাপটিতে একটা ডাবল ক্রোশে করে দিব। এর পরের চেনের গ্যাপেও একটা ডাবল ক্রোশে করে দিব। এর পরের চেনের গ্যাপেও একটি ডাবল ক্রোশে করে দেব। অর্থাৎ এই লাইনের কাজ প্রতিটি চেনের গ্যাপে একটি করে ডাবল ক্রোশে করে নেওয়া। আমি এই লাইনের প্রতিটি চেনের গ্যাপে একটি করে ডাবল ক্রোশে করে শেষ পর্যন্ত কাজটি নিয়ে আসব। এখানে শেষ পর্যন্ত এই কাজটি করেছি, দেখতে পাচ্ছেন। এবার লাস্টে আমি একটা গ্যাপ বাদ রেখেছি। এই গ্যাপেও আমি একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার 3টি চেনের মাধ্যমে যে কাজটি শুরু করেছিলাম তার 3 নম্বর চেনের গ্যাপে একটা স্লিভ স্টিচের মাধ্যমে কাজটাকে জয়েন করে দেব। হয়ে গেল এই লাইনের কাজও। আমি একটা ফোন নিয়ে মাপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ফোনের মাপ দিয়ে নেবেন। আমি ফোনের 2 পাশে একটু অংশ বাড়তি রেখেছি। এরকম বাড়তি রেখে কাজ করতে হবে। এবার পরবর্তী লাইনের কাজ করব। পরবর্তী লাইনের কাজ করার জন্য 3টি চেন করে নেব এবং এর পরের চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশে করে দেব। এর পরের চেনের গ্যাপেও একটি ডাবল ক্রোশে করে দেব। অর্থাৎ এই লাইনেও আমি প্রতিটি চেনের গ্যাপে একটি করে ডাবল ক্রোশে করে নেব। এভাবেই পুরো কাজটাই কমপ্লিট করতে হবে।
এবং এই লাইন যেভাবে করেছি এইভাবে আমি বাকি লাইনগুলোর কাজও করব, তাই আপনারা এই কাজগুলো একটু খেয়াল করবেন। এভাবে পুরো কাজটাই কমপ্লিট করে তারপর দেখাচ্ছি। এই লাইন অনুসরণ করেই বাকি কাজ করব। দেখতে পাচ্ছেন পুরো কাজটাই করে নিয়েছি। শেষের একটা ঘরের কাজ বাদ রেখেছি, এবার এই ঘরেও আমি একটা ডাবল ক্রোশে করে নিব। এবার 3টি চেনের মাধ্যমে কাজটি শুরু করেছিলাম, তার 3 নম্বর চেনের গ্যাপে একটা স্লিভ স্টিচের মাধ্যমে কাজটি জয়েন করে নিচ্ছি। এভাবে আমি অনেকগুলো লাইনের কাজ করে নিব। শেষের লাইনের কাজটা যেভাবে করেছি প্রতিটি চেনের গ্যাপে শুধুমাত্র একটি করে ডাবল ক্রোশে করা, এভাবেই পুরো কাজটা কমপ্লিট করে আমি 16টি লাইন করে নেব। মোট 16টি লাইন করে নিতে হবে, আপনারা চাইলে আরও বেশি বাড়িয়েও করে নিতে পারেন। এখানে 16টি লাইনের কাজ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কাজটা একই নিয়ম অনুসরণ করেই করেছি, শুধুমাত্র প্রতিটি চেনের গ্যাপে একটি করে ডাবল ক্রোশে করা। এবার এই কাজটি শেষ করে দিলাম, তাই এখানে কাজের সুতাটি কেটে নিলাম। এখানে একটা স্লিভ নটের মাধ্যমেই সুতাটার কাজ শেষ করে দিব। এবার সাদা সুতার কাজ করব। এখান থেকেই সাদা সুতার কাজ হবে। যেখান থেকে কাজটি শেষ করেছি ঠিক সেইখানে আমি সাদা সুতার একটা লুপ বের করে নিচ্ছি। এবার এখানে আমি 2টি চেন করে নেব। এর পরের চেনের গ্যাপে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে দেব এবং সাথে সাথে ওই দুই সুতার অংশ নিয়ে যাব, তাহলে এটা মজবুত হবে। আমি এই লাইনের প্রতিটি চেনের গ্যাপে একটা করে সিঙ্গেল ক্রোশে করে দিচ্ছি। আগে আমরা ডাবল ক্রোশের কাজ করেছি, এবার থেকে সিঙ্গেল ক্রোশের কাজ করতে হবে। এভাবে আমি এই লাইনের পুরো গ্যাপেই প্রত্যেকটি চেনের গ্যাপেই একটি করে সিঙ্গেল ক্রোশে করে এই লাইনের কাজ কমপ্লিট করে নেব। বুঝতেই পারছেন কাজটা কতটা সহজ। আমরা প্রথমে ডাবল ক্রোশের কাজ করলাম, এবার এখানে সিঙ্গেল ক্রোশের কাজ করছি। এভাবে পুরো কাজটাই কমপ্লিট করে নিতে হবে। এখানে পুরো কাজটাই করে তারপর আপনাদেরকে দেখাবো। আমি পুরো কাজটাই করে নিয়েছি। এবার শেষে আমি একটা ঘর বাদ রেখেছি। দেখতেই পাচ্ছেন সিঙ্গেল ক্রোশের কাজ করেছি, এখানে আর অন্য কোনো কাজ নেই। আমি শেষের ঘরটিতেও একটা সিঙ্গেল ক্রোশে করে দিচ্ছি। এবার 2টি চেনের মাধ্যমে কাজ শুরু করেছিলাম, তার 2 নম্বর চেনের গ্যাপে একটা স্লিভ স্টিচের মাধ্যমে এটাকে জয়েন করে দিলাম। আমি আবারও পরবর্তী লাইনের কাজ শুরু করব 2টি চেনের মাধ্যমে। এবার এর পরের চেনের গ্যাপে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। বুঝতেই পারছেন এখানে অন্য কোনো নিয়ম নেই, প্রত্যেকটা চেনের গ্যাপেই কাজ করতে হয়। এখানে প্রত্যেকটা চেনের গ্যাপেই একটি করে সিঙ্গেল ক্রোশে করে দিচ্ছি। এভাবেই আমি পুরো কাজটাই কমপ্লিট করব। কাজটা কতটা সহজ আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কাজগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আগের মতোই এখানে আমি সিঙ্গেল ক্রোশের কাজটা বাড়িয়ে নেব। 7টি সিঙ্গেল ক্রোশের লাইন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কাজটা একদম সহজ এবং দেখতেও খুবই ভালো লাগবে, শেষ হলেই বুঝতে পারবেন। এবার আমি পরবর্তী লাইনের কাজটা দেখিয়ে দিব। এখানে আমি 2টি চেন করে নিব। এর পরের চেনের গ্যাপে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিব। আমি এখানে বোতাম ঘরের একটু কাজ করব, তাই কাজটা একটু ভিন্ন, আমি এটা বুঝিয়ে দিচ্ছি। এখানেও সিঙ্গেল ক্রোশের কাজ করব। প্রত্যেকটা চেনের গ্যাপে আমি সিঙ্গেল ক্রোশের কাজ করে মাঝখান পর্যন্ত কাজ করে নিয়ে আসব। এভাবে প্রতিটি চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশের কাজ করছি। আমি কাজটা একটু ফাস্ট করে দিয়েছি, যেহেতু সিঙ্গেল ক্রোশের কাজ এখানে বোঝানোর কিছুই নেই। আমি এখানে 25টি চেনের মাধ্যমে কাজ শুরু করেছিলাম, তাই আমি প্রথম 13টি চেনের মধ্যে সিঙ্গেল ক্রোশের কাজ করে নেব। এভাবে 13টি চেনের সিঙ্গেল ক্রোশের কাজ করব। আমি চেন গুনে নিচ্ছি, আপনারাও গুনে নিয়েই কাজ করবেন, তাহলেই ভালো হবে। আমি 13টি চেনে সিঙ্গেল ক্রোশের কাজ করেছি। এবার আমি বোতাম ঘরের কাজ করব, তাই আমি এখানে 15টি চেন করে নেব। 15টি চেন করে নিচ্ছি। দেখে নিচ্ছি আমার 15টি চেনই যথেষ্ট কিনা। 15টি চেনই যথেষ্ট হবে, 15টির বেশি করবেন না। 15টি চেন করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন 15টি চেনই যথেষ্ট। এরপর আমি এর পরের যে ঘরটি রয়েছে সেখানে সিঙ্গেল ক্রোশে করব। এর পরের ঘরটিতে সিঙ্গেল ক্রোশে করছি, বুঝতে পারছেন। এর পরের ঘরটিতে সিঙ্গেল ক্রোশে করতে হবে। এখানে সিঙ্গেল ক্রোশে করে নিলাম।
বোতাম ঘরের কাজটি হয়ে গেল। এর পরের প্রতিটি চেনের গ্যাপে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করে দেব, ঠিক আগের মতোই। এভাবে আমি কাজটি শেষ পর্যন্ত করে নেব। কাজটি শেষ পর্যন্ত করে দেখাচ্ছি। এখানে পুরো লাইনের কাজটাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার শেষের একটি ঘর আমি বাদ রেখেছি, এই ঘরটিতে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে দিচ্ছি এবং দুটি চেনের মাধ্যমে কাজ শুরু করেছিলাম, সেখানে একটা স্লিপ স্টিচ করে এই লাইনের কাজ শেষ করে দিলাম। এবার এই সুতাটাকে আমি কেটে নিব। সুতাটাকে এখানে একটা স্লিপ নটের মাধ্যমে কাজটি শেষ করে দিলাম। এবার আমি একটা বোতাম বানাবো। দেখতেই পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হয়েছে। এখানে বোতাম লাগানোর জন্য একটা বোতাম বানিয়ে নিব। আমি এখানে এই গোলাপি রঙের সুতা দিয়ে একটা ম্যাজিক রিং তৈরি করে নিচ্ছি। ম্যাজিক রিংয়ের মাধ্যমে আমি বোতামটা বানিয়ে নেব। ম্যাজিক রিংয়ের করে নিলাম। এবার এখানে একটা চেন করে নেব। এই চেন বাদ দিয়ে এখানে আমি 6টা সিঙ্গেল ক্রোশে করে নেব। এই রিংয়ের ভেতরে 6টা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। ঘরটাকে ছোট করে নিলাম। 6টা সিঙ্গেল ক্রোশে করার পর আমি অন্য কাজ করব। 6টা সিঙ্গেল ক্রোশের কাজ করেছি। এবার এই ঘরটাকে ছোট করে নেব এবং প্রথমে যে চেনের মাধ্যমে কাজটি শুরু করেছিলাম ঠিক সেই চেনের গ্যাপে স্লিপ নটের মাধ্যমে কাজটাকে জয়েন করে দিব। স্লিপ নটের মাধ্যমে আমি কাজটিকে জয়েন করে দিচ্ছি। এবার পরবর্তী লাইনের কাজ করব। পরবর্তী লাইনের কাজ করার জন্য এখানে 3টি চেন করে নিব এবং এটা আমি ডাবল ক্রোশের কাজ করব। এর পরের গ্যাপে আমি একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। এই একই গ্যাপে আরও একটি ডাবল ক্রোশে করে নেব। এর পরের গ্যাপেও আমি 2টি ডাবল ক্রোশে করে নেব। অর্থাৎ এই লাইনের কাজ মূলত এটাই, প্রত্যেকটি ঘরে 2টি করে ডাবল ক্রোশে করে নেওয়া। অর্থাৎ এখানে আমি মোট 12টি ডাবল ক্রোশে করে নেব। এখানে 12টি ডাবল ক্রোশে করে তারপর কাজটি দেখিয়ে দিব। 12টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার যেখান থেকে কাজটি শুরু করেছিলাম ঠিক সেইখানে 3 নম্বর চেনের গ্যাপে একটা স্লিপ স্টিচের মাধ্যমে কাজটি জয়েন করে দিলাম। এবার আমি প্রত্যেকটি চেনের গ্যাপে একটা করে স্লিপ স্টিচ করে দেব। একটা লাইনই করব। প্রত্যেকটা চেনের গ্যাপে আমি একটা করে স্লিপ নট করে ঘরগুলোকে কাছাকাছি নিয়ে আসব। এভাবে এই বোতামের কাজটি করব। আমার চ্যানেলের কাজগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং এই কাজগুলো বাসায় চেষ্টা করবেন। কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে বলবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। আমি আপনাদের জন্য খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করি। আশা করি আপনারা আমার কাজগুলো বুঝতে পারেন। এখানে বোতামের কাজটা করে নিলাম। এবার এই সুতার অংশটাকে কেটে দেব। এখানে স্লিপ নটের মাধ্যমে কাজটাকে শেষ করে দিব। এবার একটা সুইয়ের মাধ্যমে এই বোতামটাকে আমি এই ব্যাগের মধ্যে সেট করে দেব। আমি দেখিয়ে দিচ্ছি। এই বাড়তি অংশটা একটা সুইয়ের মধ্যে লাগিয়ে নিলাম। এটা সবথেকে বড় সুই। আমার কাছে কুশি কাটার অন্য কোনো সুই নেই, তাই আমি এই সুই দিয়েই কাজ করি। সুতাটাকে এর মধ্যে ভরে নিলাম। এবার এই বোতামটাকে এখানে সেট করে দিব। একদম মাঝ বরাবর আমি বোতামটাকে সেট করে দিচ্ছি, সেলাই করে দিচ্ছি আর কি। সেলাই করে দিলেই এটা ভালো হয়, বেশ মজবুত হয়ে এখানে লেগে থাকবে। এভাবে চারপাশে সেলাই করে করে এটাকে সেট করে দিব। চারপাশে সেলাই করে করে এটাকে সেট করে দিচ্ছি সুন্দর করে, যাতে খুলে না যায়। অবশ্যই দেখতে হবে খুব ভালোভাবে যেন লেগে থাকে, এভাবেই সেলাই করতে হবে। আপনারা এভাবেই সেলাই করে দেবেন। এটা সেলাই করা হয়ে গিয়েছে। আমি এই পাশে সুতাটাকে বেঁধে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কাজ হলো। এবার আমি এখানে অন্য কাজ করব।
একটা কান আমি বানিয়ে নিয়েছি, যেহেতু এটা আমার একটা বিড়ালের বা খরগোশের মতো আকৃতি হবে, তাই আমি একটা কান বানিয়ে নিয়েছি। আমি আরেকটা কান কীভাবে বানাতে হয় দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা ম্যাজিক রিং তৈরি করে নিলাম। এবার এখানে একটা চেন করে নেব। এবার এই রিংয়ের মধ্যে আমি 6টা সিঙ্গেল ক্রোশে করে নেব। এভাবে 6টা সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে। বুঝতেই পারছেন কাজগুলো কতটা সহজ, শুধুমাত্র ডাবল ক্রোশে এবং সিঙ্গেল ক্রোশে দিয়েই পুরো কাজটাই করছি। এখানে 6টা সিঙ্গেল ক্রোশে হয়ে গিয়েছে। এবার এই ঘরটাকে আমি ছোট করে নেব। যেখান থেকে কাজটি শুরু করেছিলাম যে চেনের মাধ্যমে, ঠিক সেই চেনটাতে আমি একটা স্লিপ স্টিচের মাধ্যমে এই কাজটাকে জয়েন করে দিব। এবার এখানে আমি 2টি চেন করে নেব। এর পরের চেনের গ্যাপে আমি 2টি সিঙ্গেল ক্রোশে করব। এর পরের চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশে করব। এর পরের চেনের গ্যাপে 2টি সিঙ্গেল ক্রোশে করব। বুঝতেই পারছেন আমি এক গ্যাপ পর পর 2টি করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি একই গ্যাপের মধ্যে। প্রথম গ্যাপটিতে একটি সিঙ্গেল ক্রোশে, এর পরের গ্যাপটিতে 2টি সিঙ্গেল ক্রোশে এবং 3 নম্বর গ্যাপটিতে আবারও একটি সিঙ্গেল ক্রোশে। এভাবে আমি পুরো লাইনটি কমপ্লিট করেছি 1 2 1 2 এই নিয়ম অনুসরণ করে। এবং পুরো লাইনটি করার পর যেখান থেকে কাজটি শুরু করেছিলাম একটি চেনের মাধ্যমে ঠিক সেই পর্যন্ত আসব এবং একটা স্লিপ নটের মাধ্যমে এই কাজটিকে জয়েন করে দিব। এবার পরবর্তী লাইনের কাজ করাবো। আমি 2টি চেন করে নিলাম। এরপরে প্রত্যেকটি চেনের গ্যাপে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করে দিব। এভাবেই পুরো কাজটাই কমপ্লিট করব। আমি কাজ বেশি পরিমাণে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। যেহেতু সিঙ্গেল ক্রোশের কাজ এবং খুব ছোট একটা কাজ, তাই একটু বুঝতে সমস্যা হতে পারে। আপনারা একটু খেয়াল করে করে কাজ করবেন। আমি এই লাইনের প্রতিটি চেনের গ্যাপে একটি করে সিঙ্গেল ক্রোশে করে একদম শেষ পর্যন্ত কাজটি করেছি। যেখান থেকে 2টি চেনের মাধ্যমে কাজটি শুরু করেছিলাম তার 2 নম্বর চেনের গ্যাপে একটা স্লিপ স্টিচের মাধ্যমে এই কাজটিকে জয়েন করে দিব। এবার কাজটিকে একটু ঘুরিয়ে নিলাম। এবার কাজ করতে অনেকটাই সুবিধা হবে। আমি আবারও এইখানে প্রতিটি চেনের গ্যাপে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নেব। এভাবে পুরো কাজটাই কমপ্লিট করব। এভাবে করে নিয়েছি। এবার পরের লাইন করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 2টি চেন করে নিলাম। এর পরের চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশে করলাম। এর পরের চেনের গ্যাপে 2টি সিঙ্গেল ক্রোশে করব। ঠিক আগের বারের মতোই একটা গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশে করব, এর পরের গ্যাপে 2টি সিঙ্গেল ক্রোশে করব, এর পরের গ্যাপে আবারও একটি সিঙ্গেল ক্রোশে করব। এভাবে আমি পুরো কাজটাই করে নিয়েছি। এবার পরের লাইনের কাজ দেখিয়ে দিচ্ছি। এভাবে একটা লাইনই করেছি। এর পরের লাইনে আমি আবারও প্রত্যেকটা চেনের গ্যাপে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। যখন আমি লাইনটাকে একটু বাড়িয়ে নিব তখন আমি একটা গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশে এবং এর পরের গ্যাপে 2টি সিঙ্গেল ক্রোশে করব। এভাবে আমি লাইনটাকে একটু একটু বাড়িয়ে নিচ্ছি। এই গ্যাপটিতে আমি প্রতিটি চেনের গ্যাপে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এভাবে আমি বেশ কয়েকটা লাইন করে নিব। আমি এভাবে 5টা লাইন করব। এভাবে 5টা লাইন করে শেষের লাইনটিতে আমি একটা স্লিপ স্টিচের লাইন করেছি, ওটা স্কিপ হয়ে গিয়েছে। আমি এখানে একটা কান অলরেডি জয়েন করেছি, এই কানটিও জয়েন করে দেব। এখানে সুই সুতার মাধ্যমে জয়েন করব। এই বাড়তি অংশ আমি ওই সুইয়ের মধ্যে দিয়ে দিব। সুইয়ের মধ্যে দেওয়ার পরে কানটাকে আমি একটু নিচে ভাঁজ করে সেলাই করে নেব। এরকম করে ধরে সেলাই করে নেব নিচের অংশে। এভাবে আমি নিচের অংশে একটু ভাঁজ করে সেলাই করে নিলাম। এবার
এভাবে বেশ কয়েকবার সেলাই করে নিতে হবে। নিচের অংশে একটু ভাঁজ করে সেলাই করে নেওয়ার পরে এই অংশটাকে আমি ওই ব্যাগের মধ্যে জয়েন করে দিব। একটু প্রবলেমই হয় সেলাই করতে। এবার এই অংশটাকে এই ব্যাগের মধ্যে আমি সেলাই করেই জয়েন করে দেব। আমি সেকেন্ড লাইনে এটা সেলাই করে দিয়েছি এই লাইন বরাবর। এভাবে সেলাই করে দেখাচ্ছি। এটাকে আমি সেট করে নিয়েছি। এবার আমি একটু কালার করে নেব। আমি এখানে এই কালারটা ব্যবহার করেছি। এই কালারটা আমি এখানে ব্রাশের মধ্যে ভরিয়ে, তুলির মধ্যে ভরিয়ে ওখানে দিয়ে দিচ্ছি। এভাবে কালার করে নিব, তাহলে দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে। ব্যাগটা দেখতে আসলেই অনেক সুন্দর এবং ডিজাইনটা অনেক ইউনিক। শুধুমাত্র মোবাইল এবং কিছু টাকা নেওয়ার জন্য এই ব্যাগটা খুবই সুন্দর একটা ব্যাগ। সহজেই আপনারা এটা ক্যারি করতে পারবেন। তাই আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ঘরে বসে এই ব্যাগটি বানিয়ে ফেলবেন। আমি এটাকে একটু সাজিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন ব্যাগটা দেখতে কতটা সুন্দর হচ্ছে। এবার আমি হ্যান্ডেলের কাজ করব। এখানে হ্যান্ডেলের কাজটাও আমি দেখিয়ে দিব। আমি এখানে এই কালার সুতা দিয়ে হ্যান্ডেলের কাজ করব। আমি প্রথমে একটা স্লিভ স্টিচ করে নিচ্ছি। এবার এখানে আমি 4টা চেন করে নেব। এবার প্রত্যেকটা চেনের ভেতর দিয়ে আমি একটা করে সুতার লুপ বের করে নিয়ে আসব। এখানে আমার 4টা সুতার লুপের তৈরি হবে। প্রথম 2টি লুপের ভেতর দিয়ে একটা স্লিভ স্টিচ করে নেব। এবার আবার একটি স্লিভ স্টিচ করব দ্বিতীয় 2টি লুপের ভেতর দিয়ে। মাঝখানে আমার একটা ঘরের তৈরি হলো। এবার এই ঘরটিতে কাজ করব। আমি এখানে 2বার সিঙ্গেল ক্রোশে করে নেব। এভাবে সুতার লুপ ধরে ধরে 2বার সিঙ্গেল ক্রোশে করলাম। এবার শেষে এখানে 2টি লুপের ভেতর দিয়ে একটা স্লিভ স্টিচ করে দেব। এখানে 4টা সুতার লুপের তৈরি হলো। প্রথম 2টি লুপের ভেতর দিয়ে একবার স্লিভ স্টিচ করব। আবারও দ্বিতীয় 2টি লুপের ভেতর দিয়ে স্লিভ স্টিচ করে নিলাম। একটা সিঙ্গেল ক্রোশেই বলা যায়, এটাকে স্লিভ স্টিচ না বলে। মাঝের ঘরটিতে আমি আবারও একটি করে সিঙ্গেল ক্রোশে করে এখানে সুতার লুপের তৈরি করলাম। শেষের 2টি লুপের ভেতর দিয়ে একটা স্লিভ স্টিচ করে এখানে 4টা সুতার লুপ তৈরি করলাম। প্রথম 2টি সুতার লুপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশে করলাম। এবার দ্বিতীয় 2টি সুতার লুপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশে করলাম। এভাবেই পুরো কাজটা করব। আমি হ্যান্ডেলের কাজটা করব। আমি আর একটু কাজ দেখিয়ে দিচ্ছি। মাঝের এই গ্যাপটিতে 2বার সিঙ্গেল ক্রোশে করতে হবে এবং শেষের লুপের ভেতরে একটা স্লিভ স্টিচ করতে হবে। প্রথম 2টি লুপে একবার সিঙ্গেল ক্রোশে করতে হবে। এবার দ্বিতীয় 2টি লুপের মধ্যেও একবার সিঙ্গেল ক্রোশে করতে হবে। এভাবেই পুরো হ্যান্ডেলের কাজটা করতে হবে। আপনারা যতটুকু লম্বা দিতে চান ততটুকু করে নেবেন। আমি এখানে এটার সাথে মিল রেখে এই রঙের কালারের হ্যান্ডেলটা করেছি। আপনারা চাইলে সাদা কালারের হ্যান্ডেলটাও করতে পারেন, কিন্তু এই গোলাপি কালার কাজটা করাই বেশি সুন্দর হবে। এখানে পুরো কাজটাই করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা অনেকটা সুন্দর একটা ডিজাইন হয়েছে। আমি এই হ্যান্ডেলটি এখানে ব্যবহার করব। আমি আমার ইচ্ছা মতো এটার লম্বা করে নিয়েছি, আপনারা চাইলে বেশিও করে নিতে পারেন। এবার আমি এখানে এই হ্যান্ডেলটিকে সেট করে দেবো। এটাকে আমি সুই এবং সুতার মাধ্যমে সেট করব। এখানের অনেক কাজই সুই সুতার মাধ্যমেই সেট করতে হয়। কুশি কাটার থেকে সুই এবং সুতা দিয়ে সেট করলে সেটাই বেশি ভালো হয়। তাই আমি সুই সুতা দিয়ে কাজটি করে দিচ্ছি এবং এটা খুবই সহজও হয়ে যায়। আমি এখানে এটাকে এভাবে একটা কর্নারে সেট করে দিচ্ছি। এভাবে সেলাই করে নেব। এখানে এভাবে সেলাই করেছি, দেখতে পাচ্ছেন। ভেতরের সাইড থেকেও সেলাই করতে পারেন। এবার অপর পাশেও আমি আরেকটা সাইড সেলাই করে নেব। এটা আমি অফ ক্যামেরায় করেছি। আপনারাও আশা করি এটা বুঝতে পারবেন কিভাবে সেলাই করতে হয়। কমপ্লিট হয়ে গেল। দেখতে পাচ্ছেন ব্যাগটা কতটা সুন্দর হয়েছে। আপনারা ঘরে বসে এরকম সুন্দর ব্যাগ তৈরি করে ফেলতে পারেন। যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ব্যাগের সৌন্দর্য বাড়ানোর জন্য এখানে একটা ফুলও বানিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।